আগে আমার একটি শর্ট ভিডিওয় আমার একটি ই কমার্স ওয়েবসাইট দেখাইছিলাম তোমাদের। তোমরা অনেকে জানতে চাইছো এটা কিভাবে বানাই, তাহলে সম্পূর্ণ ফ্রিতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবা। তো ই কমার্স ওয়েবসাইটটা বানানোর জন্য প্রথমে কী করতে হবে, তোমরা তো ব্লগার সাইট সম্পর্কে ধারণা রাখো। ব্লগারের একটা ওয়েবসাইট বানিয়ে নিবা, যা তোমাদের স্টোরের নাম আমি এখানে XYZ স্টোর নাম দিয়েছি এবং একটা ডোমেইন নেম দিছি XYZ স্টোর অন। তোমরা যে কোনো কিছু দিয়ে নিবা তোমাদের নাম অনুযায়ী। নেক্সট, তারপর ডিসপ্লে নামে আমার স্টোরের নাম কি শো করবে তার একটা নাম। তারপর ফিনিশ, এখানে কিছু সময়ের জন্য ফেল দেখাতে পারে, বারবার ক্লিক করলে এটা অটো বানায় দেয়। তোমরা এখানে ফিনিশ, এই যে আমার এখানে বানায় দিছে, দেখছো। তারপর আমার স্টোর কিন্তু বানানো হয়ে গেছে, ডোমেইন নেওয়া হয়ে গেছে। এখানে কাজ এখন সিম্পল, এই থিমটা খুঁজে অ্যাপ্লাই করে দিবা। তারপর আরও কিছু সেটিং আছে, এখানে মোবাইল সেটিং থেকে ডেস্কটপ মোড করে সেভ করে রাখবা। তারপর এই যে সুইচ টু ক্লাসিকে এটা ব্যাকআপ ছাড়া করে রাখবা, ব্যাস হয়ে গেছে। তারপর এটা সার্চ বার আর কি, এটা অফ করে রাখবা। তারপর এই যে টেলিগ্রাম দেওয়া রয়েছে আমার স্টোরের TXT, এই ফাইলটা ডাউনলোড করে রাখবা। আমার ডাউনলোড করা আছে, তা তোমাদের শিখাই দিতেছি। এখান থেকে আপলোড করে দিবা, আপলোড করে মানে এখানে এটা দেখাচ্ছে না, কিন্তু তোমরা ওইটা আপলোড করে দিবা এখানে, ঠিক আছে। আপলোড করে দিয়ে এই যে এরকম চলে আসবে। চলে আসার পর এটা তো আমাদের স্টোর ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এটা তো আমার নামে রয়েছে এখনও। এটা তোমাদের এডিট করতে হবে। এডিট করার জন্য অ্যাডমিন প্যানেল দরকার। অ্যাডমিন প্যানেলের জন্য এখন অ্যাডমিনের একটা ডোমেইন নিতে হবে। তো অ্যাডমিন প্যানেল এই যে আমরা এখন ক্রিয়েট করতেছি আলাদা আর একটা সাইট অ্যাডমিন নাম দিয়ে। এখানে অ্যাডমিনের ডোমেইন নেমটা দিয়ে থাকছি, এই দেখো। তারপর দেখো অ্যাডমিনেরও একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেছে, দেখছো। এবার অ্যাডমিনের থিমে আগেরটার মতো এটাও সিম্পলি এই থিমটা অ্যাড করার পর কিছু সেটিং করে নেবা, যেমন মোবাইল সেটিং থেকে ডেস্কটপ মোড, দেন তারপর এইটা ক্লাসিক মোড করে নেবা, দেন এই বারটা অফ করে রাখবা। তারপর টেলিগ্রাম থেকে আবার এই যে অ্যাডমিনের TXTটা এটা ডাউনলোড করে রাখবা। ডাউনলোড করে এই যে এখানে যায় 3 ডটে যায়, এটা আবার আপলোড করে দেবা। রিস্টোরে ক্লিক করলে আপলোড বাটন পেয়ে যাবা, দিয়ে ওইটা সিলেক্ট করে আপলোড করে দেবা। আমার স্ক্রিনে দেখাচ্ছে না আমার ইন্টারনাল এই যেটা আছে, নাহলে দেখাইতাম। এই যে দেখো অ্যাডমিনের হয়ে গেছে। এখন এই সাইটটা তো রয়েছে, দেখো আমার নামে রয়েছে আমার সাইট। এখন তোমরা কিভাবে তোমাদের সাইট বানায় বা তোমাদের নাম দেয়া তোমাদের ডাটাবেস ক্রিয়েট করবার, এই যে ডাটাবেস ক্রিয়েট করার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে চলে আসবা। আর মেয়ের তো আগে থেকেই লগ ইন করে রাখছি আমি, তোমরা লগ ইন করে এখানে ক্লিক করে যে কোনো একটা তোমাদের স্টোরির নাম দিয়ে দিবা। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সট কন্টিনিউ করতে থাকবা। এই যে এখানেও অ্যাকসেপ্ট করবা, কন্টিনিউ করবা। দেন কিছু সময় এখানে অপেক্ষা করতে হইব। কিছু সময় অপেক্ষা করার পর দেখবো ফিনিশ চলে আসবে। তো এরপর থেকেই কিন্তু আসল সেটিংগুলা শুরু হইব। এইটা তোমরা মনোযোগ সহকারে দেখো, এটাই আসল। এই যে দেখো হয়ে গেল মাত্রই, এই দেখো কন্টিনিউ চলে আসছে। এইটা আসার পর কন্টিনিউ করবা। এই যে এইটা সেকেন্ড AI সিস্টেম, ঠিক আছে। তো এইটা অফ করে রাখবা, ক্লাসে ক্লিক করে। এই দেখো এরকম দেখাবে, বিল্ডে ক্লিক করে প্রথমে অথেন্টিকেশন এইটা ক্লিক করে দেন গেট স্টার্টে এই বাটনে ক্লিক করবা। এই বাটনে ক্লিক করা, ইমেল পাসওয়ার্ডে ক্লিক করে উপরেটা সিলেক্ট করে সেভ করে রাখবা। দেখবা এখানে সেভ হয়ে গেছে। এইভাবে আবার বিল্ডে ক্লিক করে রিয়েল টাইম ডাটাবেস যেটা আছে, রিয়েল টাইম ডাটাবেস এটা ক্লিক করবা। ক্লিক করার পর দেখবা এইখানে আসছে এরকম ক্রিয়েট ডাটাবেস। তো ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করবা, এখানে যা আছে তাই নেক্সট করবা, কিন্তু এটা টেস্ট মোডে রাখবা। তারপর ইনেবল। দেখো আমাদের ডাটাবেসটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তবে এখানে আরও কিছু কাজ আছে। এখন তোমাদের কাজ হইলো এই যে প্রজেক্ট ওভারভিউ, তারপর সেটিং, প্রজেক্ট সেটিং। দেন নিচে দেখো এটা অ্যাপেলের জন্য আছে, অ্যান্ড্রয়েডের জন্য, ওয়েবের জন্য। তো আমাদের তো ওয়েব সিলেক্ট করে দিব। দেন কিছু সময় পরে এখানে তোমাদের স্টোরের নামটা দিয়ে দিবা। দেন এখানে টিকমার্ক দিয়ে রেজিস্টার অ্যাপ এটা ক্লিক করে দিবা। তারপর কিছু সময় অপেক্ষা করবা, দেখবা সব কিছু চলে আসবে। এখানে যা থাকবে যেমনভাবে থাকবে তুমি নেক্সট করে দেবা, ঠিক আছে। তো একটু নিচে আসলে এখন যেটা পাবা, এই দেখো
এইটুকু, এই যে আমাদের তো লাগবে এইখান থেকে এইটুকু এটা কোথাও কপি করে রাখবা। আমি ওইখানে রাখতেছি, যেহেতু আমার পিছি কপি না করলেও চলবে, মোবাইল দিয়ে করলেও এটা কপি। তারপরে স্টোরের এই যে সেটিং থেকে এডিটে যাবা, তোমাদের নাম দিয়ে দেবা। এখানে তোমাদের স্টোরের নাম দিলেও চলে, না দিলেও চলে, আমি দিতেছি আমার সুবিধার্থে। তারপর তোমরা এটা খুঁজে বের করবা, দেখবা এটা রয়েছে। এটা আবার এই যে স্টোর নাম চেঞ্জের জন্য আর কি, তো তুমি চেঞ্জ করে রাখতে পারো, এটা না করলেও চলে। তো এটা খুঁজে বের করবে, দেখবে 1072 নম্বর লাইনে এটা পেয়ে যাইতে পারবা তোমরা। এক একটা খুঁজে এরকম লেখা থাকবে, এটা কপি করে রাখবা, ভালো করে দেখে রাখো কোথাও আছে, এটা রিপ্লেস করে দেবা জাস্ট, ঠিক আছে? রিপ্লেস করে দিয়ে তোমারটার সাথে রিপ্লেস করে দেওয়া, সেভ করে রাখবা, এইটুকু কাজ। তারপর আবার সেমভাবে অ্যাডমিনেরটাও ওইটা করবা, ওইটা খুঁজে বের করবা, এটা কপি করবা, আবার কপি করার পর ওইটা খুঁজে বের করবা, দেখবা 400 নাম্বার হয়তো 400 450 এইখানে রয়েছে হয়তো। তো এই দেখো আমিও পেয়ে গেছি সেরকম। এটা সিলেক্ট করে তোমার যেটা সেটা পেস্ট করে দেবা, দিয়ে সেভ করে দেবা, এটুকুই কাজ। তারপর দেখবা তোমাদের ওয়েবসাইট দুটো এবার ভিউ করে দেখতে পারবা। তবে এইখানে কিছু সেটিং আছে, সেটিংগুলো করতে হবে। রিয়েল টাইম ডাটাবেজে যাইবা, দেন এইখান থেকে আমার টেলিগ্রামের এইখান থেকে যে উপরে যে জেসন data.json আছে এটা ডাউনলোড করে রাখবা। ডাউনলোড করে রাখার পর তোমরা আবার ফায়ারবেজে চলে যাবা, এই যে রিয়েল টাইম ডাটাবেজ ইম্পোর্ট করে দেবা। দেন ব্রাউজার থেকে মনে করো তোমার ওই ডাটা যেটা ডাউনলোড করছিল ওইটা সিলেক্ট করার পর দেখবে সিলেক্ট হয়ে আপলোড অপশন পেয়ে যাবো, দেন এরকম দেখাবে। তারপর সাইট কনফিগ থেকে এই যে এইটা কিন্তু তোমার অ্যাডমিন, আর এই যে অ্যাডমিন সিকিউরিটি কি, এটা তোমাদের সিকিউরিটি কি একটা। মনে করো অ্যাডমিন যে পাসওয়ার্ড ইমেল ক্রিয়েট করার জন্য এটা লাগবে, এই কোডটা কেউ যদি না জানে তাহলে সে করতে পারবে না, এটা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। তো এই যে স্টোর আছে, এখন ভিউ করে দেখতেছি, এই যে এটা কিন্তু এখনও আমার নামে রয়েছে, তো চেঞ্জ করার জন্য কিন্তু অ্যাডমিনটা ঠিক করতে দেবো তোমাদের নামে। তো এখন অ্যাডমিন ভিউ করলাম, এখানে কিন্তু আমাদের অ্যাডমিন নেই কোনো পাসওয়ার্ড, তো এই যে ফার্স্ট টাইম অ্যাডমিন সেট আপ করে নেব। যে কোনো একটা ইমেল দিয়ে নিবা তোমাদের, আর অ্যাডমিনের পাসওয়ার্ড যেটা তোমরা কাউকে বলবা না আর কি, তোমাদের নিজের, এটা ওইভাবে দেবা। আর এইখানে সিকিউরিটি কি, এইখানে যেটা থাকবে এটা চেঞ্জ করা যায়, ওইটা কিন্তু দিতে হবে। এই যে 723456 এইটা এখানে দেবা, দেখবা সাকসেসফুল হয়ে গেছে, দেখছো? কিন্তু লগ ইন করার টাইমে ওই যে মনে রাখতে বলছিলাম যে এটা 723456 এটা কিন্তু তোমার পাসওয়ার্ড না, যেটা তুমি মনে রেখে ওই যে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়েছিলাম মিডিলে, ওইটা দিবা, মেইল আর পাসওয়ার্ড। দেখবা এই দেখো লগ ইন হয়ে গেছে, দেখছো? এখন কিন্তু তোমরা ওই সাইটে সব কিছু চেঞ্জ করতে পারবা এই অ্যাডমিন প্যানেল দিয়ে, তোমাদের ডাটাবেজের সাথে এটা কানেক্টেড রয়েছে। এখন এখানে কিছু প্রোডাক্ট অ্যাড রাখছি, তুমি রিমুভ করে নিবা পরে, সমস্যা নেই। তো এটার নাম চেঞ্জ করবা কীভাবে সাইটের, এই যে নাম চেঞ্জ করার জন্য কিন্তু এই যে অ্যাডমিন ইউআইডি এটা দেখবা রিয়েল টাইম ডাটাবেজে ওই যে অ্যাডমিন ক্রিয়েট করার পর পাবা, ওই ডান সাইডে দেখছো ওইটা কপি করে আনছি আমি। কপি করে এখানে রিমুভ করে ইন্টারে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে, এখানে পাবা না পেস্ট করার পর, ওইখানে ইন্টারে ক্লিক করবে তারপর সেভ হবে। তো এই যে সাইডের ড্যাশবোর্ডে তারপর সেটিং থেকে আমাদের নাম দিয়েছি, দিয়া এই যে সেভ করছি, সেভ করার পর দেখবা এখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে চলে গেছে, এই দেখো নাম হয়ে গেছে। কিন্তু এখানে রাফিং শো করতেছে একটু, ওইটা চেঞ্জ কোডের জন্য, তো এডিট করে যায় তোমরা এটা আর কি খুঁজে আর কি যা প্রয়োজন হয় তোমাদের মতো রিপ্লেস করে নিবা, যেখানে যেখানে নাম পাইবা আর কি আমাদের। তো এখানে তোমাদের সাইডের নামটা দিয়ে রাখো, এই যে এরকম দেখো সেভ হয়ে গেছে, এইভাবে করতে পারো, কোনো বিষয় না। এখন অ্যাডমিন প্যানেল থেকে তুমি সব কিছুই চেঞ্জ করতে পারো, তুমি নিজে একটু ক্রিয়েট করে ঘাটাঘাটি করে দেখো, সব কিছু পারবা। আল্লাহ হাফেজ। এই যে